ইসলামিক ওয়ে গান নাচ অ্যাক্টিং সিঙ্গিং এসব প্রহিবিটেড। ছোটো থাকতেই করছি আমার শখের বিষয়, সো বড় হলে দেখি আল্লাহ কি বানায়। মেরা দিল পুকারে আজা মেরে গম কে সাহারে আজা। ইনকাম আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, আল্লাহ যেটা দিয়েছে। যেই টাকাটা জমেছিল সেই টাকা দিয়ে আমি হচ্ছে তাকে একটি মুদির দোকান বানিয়ে দিয়েছি। দর্শক, শিশু শিল্পী হিসাবে তার সবুজের যাত্রা শুরু, ধীরে ধীরে বড় হচ্ছে, সেই সাথে তার কাজের পরিধিও বাড়ছে। সিমরেন লুবাবা, লুবাবা কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে, শোরুম উদ্বোধন, সব কিছু, এই বিষয়টি তোমার কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। আমি হচ্ছে নতুন নতুন ব্র্যান্ডের সাথে কাজ করতে পারছি, নতুন জায়গা দেখতে পারছি, তাদের কাজের জিনিস আরও এক্সপিরিয়েন্স হচ্ছে, তো অবশ্যই জিনিসটা খুব ভালো লাগছে। একদিন রেস্টুরেন্ট বা অন্য কিছু ভবিষ্যতে আরও ভালো কাজ করবো ইনশাআল্লাহ। তুমি তো বড় হয়ে যাচ্ছ, বয়সটা কেমন? বয়স আমার 13, এই বছরে আমার 14 হবে। তো এই অল্প বয়সে তুমি ইনকামে চলে গিয়েছো, তোমার ইনকামটা কেমন হয় সেটা তুই জানতে চাচ্ছে। অ্যাকচুয়ালি ইনকাম কখনো কাউকে বলতে হয় না, বাট আল্লাহ যেটা দিচ্ছে আলহামদুলিল্লাহ ওটা নিয়ে ভালো আছি। আর এমন না যে আমি এই ইনকাম দিয়ে আমার হচ্ছে প্লেটে খাবার আসছে বা আমার লাইফ চলছে, এমন কিছু না। আমি এই যে শুটিং মডেলিং এসব করছি আমার শখের বিষয়। আমি কখনোই এই ইনকামটা আমার হচ্ছে খাওয়া আমার কখনো ইনকাম দিয়ে আমি খাবো না, শখের হিসাবে আমি করছি জিনিসটি। সো ইনকাম আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, আল্লাহ যেটা দিয়েছে। ইনকামের টাকা দিয়ে কি করো, কি আসলে কোন কোন কাজে ব্যবহৃত হয়? অবশ্যই ভালো কাজে ব্যবহার করি। যখন আমার টুকটাক জিনিস লাগে ওটাও আমি নেই। বাকি সব যেটা টাকা জমানো থাকে সেটা আমি কখনো বার্থডে সেলিব্রেট করি না, আপনারা সবাই জানেন। আমি কি করি যে যারা গরিবরা আছে, অসহায়রা আছে, তাদেরকে না হলে টাকা দিই বা না হলে আমি খাবার বানিয়ে বা খাবারের প্যাকেট কিনে আমি তাদেরকে দিই। আচ্ছা, রোজার মাসে তোমাকে দেখেছি ইফতার করাচ্ছ, এই বিষয়টি কি সবসময় থাকবে, তুমি কি মনে করো? অবশ্যই। এখন তো আমার যা সামর্থ্য আসছে আমি সেটা দিয়ে ছোটোখাটো আমি ট্রাই করছি, কিন্তু যখন আমি বড় হব, আমার আরও ইনকাম হবে, তখন আমি ইনশাআল্লাহ আমি আরও বড় করে করবো। আর আমি অ্যাকচুয়ালি জিনিসটা বলতে চাই না, তবুও আমি বলছি, যেটা আমার ফেসবুক পেজে আমি একটি বুড়ো মানুষের তিনি খুবই অসুস্থ, হাত চলতে পারছে না, খুবই অসুস্থ। সে তাও ভ্যান গাড়িতে চালিয়ে সে ইনকাম করছে। তো ওই পোস্টটা দেওয়ার পরে আমার পেজে ভালোই টাকা জমেছে। তো কি হয়েছে, যেই টাকাটা জমেছিল সেই টাকা দিয়ে আমি তাকে একটি মুদির দোকান বানিয়ে দিয়েছি। ওখানে সে চা বিক্রি করবে, চা বিস্কিট পাওয়া যায় না, ওটা বিক্রি করবে। তারপরে একটি জেলায় ওখানে আরেকটা ভিডিও পোস্ট হয়েছিল, তো সেটাতেও আর্নিং হয়েছে। তো সেটা দিয়ে আমি কি করেছি, সেলাই মেশিন আছে না, সেলাই মেশিন ওই বুড়ি আন্টিকে কিনে দিয়েছে। তো আমি এখান থেকে বলছিলাম, ওখান থেকে আরও একটা মানুষ আছে, সে করে দিচ্ছিল। সো হেল্প করেছে, সেলাই মেশিন কিনে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ তারা এখন ইনশাআল্লাহ একটা ভালো জীবন পাবে। এই শিশু শিল্পী এই শব্দটি এখন কি তোমার শুনতে ভালো লাগে, নাকি একটু চাই যে অভিনেত্রী বা এই ধরনের কিছু একটা শুনতে? আমার শুনতে ভালো লাগে একটি ভালো মানুষ। যদি আমাকে কেউ বলে যে না, এই মেয়েটার ব্যবহার খুবই ভালো একটা মানুষ, তো আমি এটা চাই। আমি তো এখনও ছোট আছি, আমি এখনও ছোট শিশু শিল্পী, আমার বয়স মাত্র 13, আমি এখনও ছোট আছি। সো আমি নিজেকে কখনো এমনভাবে দেখতে চাই না যে সবাই বলবে যে নায়িকা সিমরেন লুবাবা, অ্যাক্ট্রেস সিমরেন লুবাবা। আমি চাই যে ওরা বলুক যে ওই মেয়েটার ব্যবহার খুবই ভালো, ওই মেয়েটার সবার সাথে আচরণ খুবই ভালো করে, আমি এটা চাই। তুমি গানও করছো, নাচ করছো, সবই করছো, তোমার পার্সোনালি আসলে কোনটা ভালো লাগে? আমার এসব তো আমি শখের বয়সে করছি, যেহেতু ইসলামিক ওয়ে গান নাচ অ্যাক্টিং সিঙ্গিং এসব প্রহিবিটেড ইন ইসলাম। সো আমি ছোট থাকতেই করছি আমার শখের বিষয়, সো বড় হলে দেখি আল্লাহ কি বানায়, তো আপনারা নিজেরাই দেখতে পারেন। তোমার কণ্ঠে তোমার কোনো পছন্দের গান কোনটি গাইবা? একটা গেতে পারি, আমি নতুন শিখেছি, ভুল হতে পারে কিন্তু মাফ করে দিন। সো 2 লাইন।
একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। मेरा दिल ये पुकारे आजा मेरे गम के सहारे आजा भीगा भीगा है सुमा ऐसे में है तू कहा मेरा दिल ये पुकारे आजा। তোমারও যদি কখনো শাকিব খানের সাথে কাজের সুযোগ আছে, করবে কিনা? অবশ্যই, কাজ আসলে অবশ্যই করব।